দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি জানাচ্ছি চট্টগ্রামের নিউ মার্কেটের সামনে অবস্থিত জলসা মার্কেটের একটু সামনেই কৃষ্ণকুমার সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এখানে ফায়ার অ্যান্ড রেস্কিউ রেসপন্স টিম এসছে। আমরা সেনাবাহিনী দেখতে পাচ্ছি, সাধারণ লোকজনের খুব জমায়েত ভিড় হয়ে গিয়েছে এখানে। আমরা দেখে নিব পরিস্থিতি বর্তমানে কি। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ধোঁয়া এখান থেকে নির্গত হচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের চিত্র এখানে দেখা যাচ্ছে। আগুন ধরছে কই? হয়ে যায় ভিতরে। কেমন ধরছে এটা? এখানে কারেন্টের তার থেকে ধরছে। কারেন্ট তার থেকে? জি জি কারেন্টের তার থেকে আগুন ধরছে? জি জি। এখানে কারেন্ট ভিতরে মানুষজন আছে না? না, মানুষ নাই, মানুষ সব বেরিয়ে গেছে? সব বের গেছে। ভাই আগুন লাগছে কখন? এটা 15-20 মিনিট হবে আর কি। আমি এসে দেখি 15-20 মিনিট হবে। ভেতরে কি লোকজন আছে? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে? না, জানি না, আমি সেটা জানি না। নাই, মনে হয় কেউ নাই এখন। দোকান সব বন্ধ ভাই? বন্ধ বন্ধ। আগুন লাগছে কেমন এটা? আমরা তো জানি না। এটা ইলেকট্রিক শর্ট থেকে হতে পারে। আপনার তার থেকে শর্ট হয়েছে? ইলেকট্রিক শর্ট থেকে দেখা যাচ্ছে, এখানে শর্ট করছে একদম। শর্ট থেকে হয়েছে। আর নিচে তো কিছু হকার ব্যবসায়ী আছে, এটা তো কত ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু হকার যারা জুতো এবং অন্যান্য ছোটোখাটো পোশাক বিক্রি করছে। কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের সেই জিনিসপত্রগুলো গুছিয়ে দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম, ফায়ার সার্ভিস। তারা দ্রুত এই অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা করছে এবং খুব সম্ভবত খুব দ্রুত সময়ের মধ্যে অগ্নি নির্বাপন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে যেহেতু এখানে দোকানপাট সব বন্ধ মার্কেটে, তো খুব বেশি মানুষের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় না এখনো পর্যন্ত। তবে উপরে কি ভাই মানুষ থাকে না? এখানে উপরে মানুষ থাকে নাই, মানুষ নাই। বাসা বানানো এগুলো? এগুলো বাসা বানানো, এগুলো গোডাউন, এগুলো গোডাউন, গোডাউন শোরুম গোডাউন। ওখানে কি আগুন টাগুন লাগছে? দোকান 5 তলা পর্যন্ত আগুনের, 5 তলা পর্যন্ত নিচতলা লাগছে, নিচতলাতে 5 তলা পর্যন্ত লাগছে। জিনিসপত্র সব পুরো রয়ে গেছে। ওখানে ভিতরে তো আর কি পড়ছে, তো ভিতরে অনেক কাপড় চোপড় আছে না, এখানে কাপড়ের দোকান এগুলো। দর্শক, আমি আবারও বলছি যে এখানে এই পুরো ভবনটি জুড়ে রয়েছে বিশেষ করে দোকান, কাপড়ের দোকান। এখানে বেশ কিছু ফ্যাশনের বেশ কিছু কাপড় এবং ফ্যাশনের দোকান রয়েছে। এখানে বিশেষ করে ভবনটি ব্যবহার করা হয় উপরের দিকের তলাগুলো গোডাউন হিসাবে, এবং সেখানকার যে কাপড় এবং অন্যান্য বস্ত্র সামগ্রী যেগুলোকে মজুত করে রাখা হয়, সেগুলোকে আমরা মনে করছি যে আগুন শর্ট সার্কিট হওয়ার কারণে খুব দ্রুত সময়ে হয়তো এগুলো এখান থেকে জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে এবং সেখান থেকে আগুনটি ছড়াতে পারে। তবে ফায়ার সার্ভিস এবং সিভিল সার্ভিস দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করছে এই আগুনটি নির্বাপন করার জন্য, এবং ধারণা করা হচ্ছে যে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে এই আগুনটি নির্বাপন হয়ে যাবে এবং কার্যত সবাই হয়তো নিরাপদে আছে। কারণ এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল নিচে, তাদেরকে দোকান গুটিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সকলেই রয়েছেন। তারা খুব সচেষ্টভাবে তাদের দায়িত্ব পালন করতে সারিবদ্ধভাবে এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নির্বাপন হয়ে যাবে বলে মনে করছি। দর্শক, আমি আবারও বলছি যে এখানে নিচে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, যাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের নিরাপত্তার বিষয়টিকে এখানে খুব জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখনো পর্যন্ত, সবাই নিরাপদ আছে। এবং উপরের দিকের ভবনগুলোর মধ্যে শুধুমাত্র গোডাউন হিসেবে এটাকে ব্যবহার করা হয়, যেটি হয়তো সেখানে হয়তো কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে সেগুলো দাহ্য বস্তু হিসাবে হয়তো পুড়ে গেলে হয়তো খুব ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা পরবর্তী আপডেট খুব দ্রুত জানাচ্ছি, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।